এবং আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিবলা যেখানে 1,24,000 নবী রাসূলের নামাজ পড়ছেন একসাথে আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে যাদেরকে নিয়ে ইমামতি করছেন এবং মক্কা শরীফ থেকে আল্লাহ রাসূল সফর করিয়া নাইট অফ দি ইসরা আল আকসা মসজিদ হয়েছে এবং দুনিয়ার মাঝে একটা জায়গা ও ভাই আপনাদের মাত্রা ডিস্টার্ব এখানে বুঝলানি সব আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত নাইট অফ ইসরা মক্কা শরীফ থেকে আল আকসা মসজিদ হয়েছে দুনিয়ার মাঝে একটা জায়গা দেখানো সমস্ত নবী রাসূল একসাথে এক জায়গাতে বসেছে ধরেন সুবহানাল্লাহ মক্কা বা মদিনার একসাথে 1,24,000 নবী এখানে হয়েছেন না সেই মসজিদ আল আকসা মুবারকর ইমাম হইলা দিস ফজিলাতুল শেখ জরিদার দেখছেন মানে অর্থাৎ নিউজও দেখছেন যে সাবেক ইমাম উনি নিয়ারলি 40 ইয়ার্স ধরে ইমাম ছিলেন আছেন এবং শুধু উনি নয় উনার ছেলেও মসজিদ আকসার ইমাম একজন ছেলে এই মদিনা ইউনিভার্সিটি এই ডিগ্রি করছেন তাই মসজিদের ইমাম আর একটা পরিচয় তার বংশধর জুড়ে কেন আলহামদুলিল্লাহ সো এর লাগে আওলাদে রাসূল হওয়া যায় ফাইনালি সুলাইমান আলাইহিস সালামে যে মসজিদ আকসা বানাইছিলেন বিশাল মসজিদ 7,000 মেসরি 7 বছর কাম বুঝানি কথা 7,000 মেসরি কত বছর 7 হোক সুবহানাল্লাহ মসজিদ কমপ্লিট হওয়ার বাদে আল্লাহ শুকর আদায় করবার লাগি 12,500 উট আর 20,000 বকরি জবহরিয়া সমস্ত আলকোসবাসী হলরে দাওয়াত করছে জানার কারণ নাই প্রবেশ করছেন সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন সুলাইমান তুমি আজকের জন্য যে দোয়া করবে আমি দোয়া কবুল করব ওকে সুবহানাল্লাহ জোরে করে উঠলাম তো তাই তিনটা স্পেশাল দোয়া করছলা এর মধ্যে একটা দোয়া হলো যে হে আল্লাহ এই পৃথিবীর আনাচে কানাচে থাকি যে সমস্ত পুরুষ বা মহিলা আল আকসা মসজিদে ইয়া 2 রাকাত নামাজ পড়বা আল্লাহ তুমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিও কয় রাকাত নামাজ 2 রাকাত আল্লাহ তাআলা ফরমাইলেন যে সুলাইমান তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম ওকে সুবহানাল্লাহ এখন আজকের যে আমাদের প্রধান অতিথি উনি 40 বছরে কত হাজার ফরজ নামাজের ইমামতি করছেন একা নাই 2 রাকাত শুধু নাই হাজার হাজার নামাজের ইমামতি করছেন হাজার হাজার সুন্নত নামাজ পড়ছেন হাজার হাজার নফল নামাজ পড়ছেন হাজার হাজার তাহাজ্জুদের নামাজ পড়ছেন এখন 2 রাকাত যদি নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করেন যদি জীবনের সব গুনাহ মাফ করে দেন যে হাজার হাজার নামাজ পড়ছেন তার সম্পর্কে আল্লাহ তাআলা কি ব্যবস্থা করছেন জোরে হরুকা হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তানবাই দেহকা চাইলে লাগে জান্নাতি দৃশ্য চেহারা কি তাপালা লাগেনি পুরানি চেহারানি এই মানুষের পাই আমরা দিল খুশি হইছে না খুশি নাই সো ইনশাআল্লাহ হযরতে ছোটখাটো একটা নসিহত করবা আর দোয়া করবা ইনশাআল্লাহ সো আপনারা একটু ধৈর্য ধরুন কারেন্ট আইও কারণ তার বয়স তো বড়ই তো নাই যার হারণে আইসি বাংলাদেশ আইসি মহব্বত লই আপনাদের প্রতি মহব্বত দেখাইবার লাগি আর আমরা ফিলিস্তিনের অধিবাসী আর বাংলাদেশে আপনারা বাংলাদেশি আমরা এক অন্যর ভাই ভাই দেশ দুইটা কিন্তু ভ্রাতৃত্ব এক কলিমা কিতা এক এই মহব্বত লই আইসি আর এই দেশ আইয়া আমার খুব ভালো লাগে যে মুসলমানের যে এত শোক জজবা বুঝছেন কথা এত শোক জজবা দেখি আমার খুব ভালো লাগে ইনশাআল্লাহ
সো আসলে মাইক না থাকলে কথা হইতে মজা লাগে না ইনশাআল্লাহ ইয়াসিল সৌদ আচ্ছা ওটা মাইকটা না ওটাই করবানি এই লোকটা তো লাগাই দাও জেনারেটর বিসমিল জেনারেটর কোন কত সময় লাগবে কথা নাই তাই কতদিন থাকবা জনাব উনি 8 তারিখ যাইবা কি 8 তারিখ আজকে 5 তারিখ আমরা সরাসরি লাইভ আছি অনেকে হুজুরের সালাম দিরা হুজুরের কাছে আপনি সালামটা পৌঁছে দিতে পারবানি উনি আল-আকসা মসজিদ তাকিয়া আটিয়া গেলে 5 মিনিটের রাস্তা জি এই টাউন জায়গার নাম হইল সিলওয়ান হইল থান পিতৃভূমি দাদার ভূমি আদি বাসিন্দা আর উনি তখন আল-আকসা মসজিদের ভিতরে মসজিদ কোয়ার্টার আছে শুধু ইমামর লাগে একটা কোয়ার্টার এই কোয়ার্টার তান লাগে রিজার্ভ করা সো আল-আকসা মসজিদে আমরা দেখি যে গোল্ডেন ডোম একটা এই গোল্ডেন ডোম তাকে তানগড় হইল জাস্ট 50 মিটার ও যে আমরা বইছি আর ও যে খাপড় দিয়ে যে দেওয়া হয়েছে অলরেডি হয়েছে ও বাউন্ডারি সো এটা হইলো জাস্ট ইউনিক একটা কোয়ার্টার স্পেশাল ইমামর লাগে আমি তানগড়ও গেছি সো হযরত এই যে মসজিদে ইমাম যে মসজিদে ডোম অফ দা রক যেটারে কুব্বাতুস একটা পাথরের উপরে মসজিদ কুব্বাতুস সাখরা হইল পাথর আর কুব্বা হইল ডোম তো ডোমের উপরে মসজিদ এই যে পাথর যেটা এটা পাথরের সাইজ হইল 250 টন ওজন হইব অনুমানিক কতখান 250 টন এই পাথরের নিচে একটা গুহার মতো আছে নিচে আছে প্রায় 40 জন মানুষে পাথরের নিচে নামাজ পড়তে পারে কতজনে 40 জনে হাদিস শরীফ আইছে আল্লাহ রাসূল ফরমাইছেন এই পৃথিবীতে দুইটা জিনিস ব্যস্ততায় আল্লাহ তাআলা দান করেছেন কয়টা জিনিস আল্লাহ রাসূল হাদিসে ফরমায় এই পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা জিনিস দান করেছেন ব্যস্তর একটা হইল ওই পাথরটা কুব্বাতুস সাখরা যে মসজিদ যে পাথরের উপরে এই পাথরটা আর দুই নম্বর হইল আমরা যে মদিনার যে আজওয়া খাই এই মদিনার আজওয়া খাই সবে হোক সুবহানাল্লাহ নাম্বার 2 হইল যে আল-আকসা মসজিদ যে এই যে ডোম অফ দা রক যেটা পাথরের যে মসজিদটা যে পাথর এই পাথরের উপরে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া নামাজ পড়তা এই পাথরের উপরে কেন নামাজ পড়ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম সালামের ইন্তেকালের পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জায়গাতে একটা খানকা বানাইছে নামাজ পড়ে জলমল করে 14 রাতে 4 দিন মতো জলখানি মারে এই জলখানি দেখিয়া তাই এখানে একটা খানকা বানাইছিল আর খানকা চিন্তা করতা হযরত ইয়াকুব আলাইহিস সালামে মসজিদ বানাইছিল চুই চাইছে না কায় নাইছে আপনার অপেক্ষা করুক আল-আকসার প্রধান ইমাম শায়েখ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী হুজুর ক্যামেরার সামনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাইক আমার সার্ভিস চলে আসছে সো এখন ইনশাআল্লাহ নসিহত পেশ করবেন আপনাদের সামনে মুসলিম বিশ্বের প্রথম কিবলা সমস্ত নবীদের কিবলা যে মসজিদে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইমামতি করেছেন সেই মসজিদের ইমাম ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী নামাজ বরকাতুল্লাহিয়া এখন আপনাদের সামনে নসিহত পেশ করবেন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن سيدنا محمدا عبده ورسوله حبيبه وخليله ومصطفاه صلى الله عليه وسلم بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة ومحى الظلمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين من ربه. اللهم صل عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا بقدر عظمة ذاتك في كل وقت وحين. آمين يا رب العالمين. الحمد لله الحمد لله. جزا الله خيرا أخانا وحبيبنا صالح عبد الرحمن على دعوته لنا في هذه القرية الطيبة المباركة، قرية زاهد بور. الحمد لله. وكم هي فرحتي وكم هو سروري بلقاء إخوة لنا من أهل بنغلاديش في هذه القرية الطيبة المباركة. شرفنا ولا نزال نتشرف. فخرنا بأننا جميعنا من أمة النبي الخاتم صلى الله عليه وسلم. هذه أعظم نعمة من الله بها علينا في قوله تعالى: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. أشرف مخلوق وأشرف نبي، أشرف رسول صلى الله عليه وسلم، سيد النبيين والمرسلين هو نبينا صلى الله عليه وسلم، وأمته هي أشرف الأمم وهي خير الأمم بنص القرآن الكريم: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله يوفقنا للأمر بالمعروف والنهي عن المنكر وأن نكون مؤمنين حقا كما يريدنا ربنا سبحانه وتعالى، وكما كان عليه أصحاب نبينا صلى الله عليه وسلم من الإيمان والعمل الصالح. السلام عليكم ورحمة الله وبركاته. فضيلة الشيخ ডক্টর আলী উমর ইয়াকুব আব্বাসী উনি বক্তব্য শুরু বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দান করেছেন, যে আল্লাহ শুধু আমরা নয় সমস্ত আসমান জমিন সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই আল্লাহর আমি প্রশংসা দিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং সাথে সাথে সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ তাআলা যাকে নবুয়তির দায়িত্ব দান করেছেন, আল্লাহ তাআলা যাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং আমার নবী এই পৃথিবীতে আসার পর এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলো দিয়ে সমস্ত পৃথিবীকে আলোকিত করেছেন।
আবার নবীকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দান করেছেন, ওহী দিয়ে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, সেই রিসালাতের দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে আমার নবী আদায় করেছেন। সুবহানাল্লাহ। হযরত বলছেন, আমরা অত্যন্ত ভাগ্যবান, আমার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বলছেন, আমার নবী যে ইসলামকে নিয়ে এসেছেন, সব ধর্মের উপর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা। আমার নবীর উম্মত যারা হয়েছি, আমরাও আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য নবীর উম্মত থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনারা যেমন সুবহানাল্লাহ বলেন, বলে সবাই ঘুমাইছে, জোরে বলেন না কেন? হযরত বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এটা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মেহেরবানি। আল্লাহ তাআলা ইজ বাআসা ফীহিম রাসূলান, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রিয় নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই দুনিয়াতে মানব জাতির হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জন্য। শুধু শ্রেষ্ঠত্ব দান করেন নাই, শ্রেষ্ঠ নবী পাঠিয়েছেন। শ্রেষ্ঠ নবী আমার নবী, সমস্ত নবীদের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর সেই নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হযরত বলতেছেন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছেন মানব সভ্যতার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই পৃথিবীতে আসার পর শুধু ব্যবসা বাণিজ্য করবেন, অফিসে যাবেন, লাইফস্টাইল শুধু পালন করবেন, দিস ইজ নট এ কেস। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ হ্যাজ বিন সেন্ট আস টু অর্ডার দি গুড উইশ। ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে বেঁচে থাকতে হবে। আমি একজন ভালো মানুষ, সমাজের কাজ করলাম, কিন্তু ইসলাম বিদ্বেষী কাজে আমি প্রতিবাদ করি না, ভালো কাজের আমি কথা বলি না, আমি কিন্তু ভালো মানুষ নই। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এই দ্বীনের কাজ এই পৃথিবীতে করবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন, ভালো কাজের জন্য জাতিকে উদ্বুদ্ধ করবেন, মন্দ কাজ থেকে বেঁচে থাকার জন্য মানুষকে নিষেধ করবেন। শুধু আলেমদের দায়িত্ব নয়, আমাদের সবাইকে দায়িত্ব। সব কথা ঠিক কি ঠিক নয়? হযরত তার সাথে বলছেন, আমি আন্তরিকভাবে, অত্যন্ত আন্তরিক, বি সিনসিয়ার, উইথ সিনসিয়ার এন্ড হাম্বল ভাবে বলতেছেন আমার ভাই এবং আমার বন্ধু সালিক রহমান সাহেবকে, উনি যে অনুগ্রহপূর্বক আমাকে উনার বাড়িতে দাওয়াত করেছেন। সবাই শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন। উনি দাওয়াত না করলে আমরা এখানে আসতাম? তাহলে যে ভদ্রলোক আপনাদেরকে আল্লাহ ইমাম সাহেবকে দেখার সুযোগ করে দিয়েছেন, তার শুকরিয়া আদায় করা কি ঠিক নয়? সরি বলতেছেন, কথাটা কিন্তু সাংঘাতিক ভাবে আরবিতে উনি বলছেন। এই ওয়ার্ডটা আমি প্রথমে শুনলাম, যে খেল সম্পর্কে অ্যাড্রেস করেছে আমার বন্ধু। আমি মনে করি সালিক ভাই, আপনি যা করেছেন সব আপনার আদায় হয়ে গেছে। এক কথার সাথে উনি বলতে পারতেন আমার ভাই, উনি শব্দটা ইউজ করে আমার বন্ধু সালিক ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব এবং উনি বলতেছেন আপনাদের এই জাহিদপুর গ্রামে এসে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে দেখে আমার খুবই সত্যি ভালো লাগলো। ইনশাআল্লাহ।
كم الذي حج أو اعتمر زار مكة والمدينة يرفع إصبعه يرفع يده আপনাদের মধ্যে যারা হজ বা উমরা করেছেন সবাই হাত উঠিয়ে দেখান যারা হজ একবার জীবনে একবার হজ বা উমরা করেছেন হাত উঠিয়ে দেখান আমাদের পুলিশ ফোর্সে কেউ যান নাই হজে বা উমরাতে দোয়া দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন মাশাআল্লাহ أنا في مقامي هذا أسأل الله أن يستجيب دعائي أن يكتب للذي لم يسبق له زيارة مكة والمدينة في الحج والعمرة أن الله يكتبها له يا الله সবাই বলেন আমিন হযরত বলছেন আমি আজকে আল্লাহর কাছে দোয়া করতেছি এবং আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া কবুল করে নেবেন যারা হজে যান নাই যারা উমরাতে যান নাই ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনাদের হজ ও উমরা নসিব করবেন আরে জোরে বলেন আমিন ইনশাআল্লাহ যাবে আল্লাহ তাআলা যাবেন কিভাবে পয়সা আছে কিনা ওটা আল্লাহর উপরে রাখেন এই দোয়ায় তো পাওয়ারফুল ইনশাআল্লাহ আপনারা যাবেন বিশ্বাস রাখেন وأنا أدعوهم أيضا لما هم يكونوا في الحج والعمرة فالقدس قريبة من مكة والمدينة وإن شاء الله تكون في ذلك الوقت وسوف تحرر إن شاء الله قريبا ونلتقي في المسجد الأقصى المبارك يصلون في الأقصى يا سلام آمين 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 হযরত বলছেন আপনারা যখন হজ বা উমরাতে যাবেন মক্কা থেকে আল আকসা বেশি দূরে নেই মাত্র 1000 মাইল 1000 মাইল বলছেন ইনশাআল্লাহ অনতিব দেরি হবে না আল্লাহ তাআলা মসজিদে আকসাকে ফ্রি করে দিবেন আযান আসতে হবে এবং আপনারা মক্কা মদিনায় যাবেন এবং আল আকসা মসজিদ দেখবেন নয়ন জুড়িয়ে যাবে আল আকসা মসজিদে নামাজ পড়বেন ইনশাআল্লাহ সবাই হাত তোলাতে আমিন বলেন আমিন মাশাআল্লাহ وبعد عمر طويل الله يجمعنا على حوض رسول الله صلى الله عليه وسلم يوم القيامة وندخل بمعيته صلى الله عليه وسلم وبرفقته جناته سبحانه وتعالى جنات النعيم في الفردوس الأعلى في مقعد صدق عند مليك مقتدر آمين آمين হযরত বলছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের যেন লম্বা হায়াত দান করেন এটা আমি না বললেও আপনারা আমিন বলবেন স্বার্থ তো আপনাদের বেশি দিন বাঁচিয়ে থাকা সবাই স্বার্থ আমরা সবাই চাই কথা বলে আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হায়াত লম্বা করে দেন আর যখন আমরা দুনিয়া থেকে চলে যাব আমি দোয়া করছি আমরা সবাইকে যেন আল্লাহ তাআলা হাউজে কাউসারে একত্রিত করেন আমাদের সবাইকে দুনিয়া বলেন আমিন এবং হাউজে কাউসারের শরবতের জন্য আল্লাহ তাআলা নসিব ফরমান এবং আমাদের সবের তামান্না এবং আশা জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাত দান করেন وأدعو لأخينا وحبيبنا الأخ صالح عبد الرحمن أن يطيل الله في عمره ويمتعه بصحته وعافيته ويبارك له في أهله وفي ماله وفي عياله جزاه الله خير على هذه الدعوة بارك الله فيه এখন যে দোয়া করছেন সারিক ভাই কই আমারে বালা হাদিয়া না দিলে তো এই দোয়ার তর্জমা করতাম না দিদি ভেরি স্পেশাল দোয়া আসলেই তো নাই কিন্তু ফকেট আর দোয়া লাগবো ইনশাআল্লাহ এখানে ইনশাআল্লাহ তৈল বাঁচিয়া থাকবার লাগে এটা যোগ করলাম ওরা বলছেন আমি দোয়া করতেছি আমার ভাই সালিক রহমানের জন্য আল্লাহ তাআলা যেন ওনাকে লম্বা হায়াত দান করে আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য দান করে আল্লাহ তাআলা ওনার পরিবার পরিজনকে যেন সুখময় শান্তিময় জিন্দেগানি দান করেন এবং আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা ওনার যেন মানে এবং প্রাণে এবং হায়াতে সর্বাবস্থা আল্লাহ তাআলা বরকত দান করেন وأتوجه بالدعاء إلى ربي سبحانه وتعالى لأهل هذه القرية الطيبة المباركة زاهد بور أن يجعل رجالها كأصحاب نبينا صلى الله عليه وسلم وأن يجعل نساءهم وأولادهم وبناتهم كنساء وأولاد وبنات أصحاب رسول الله صلى الله عليه وسلم هنيئا لكم هنيئا لكم উনি বলতেছেন আপনারা জাহিদপুরবাসী
জন্য আমি দোয়া করতেছি আপনাদের যারা পুরুষ যারা আছেন, যারা যুবক আছেন, মুরব্বী যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন সাহাবাদের মতো আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদা দান করেন। এবং বলতেছেন আল্লাহ তাআলা আপনার যত মহিলারা আছেন, বাচ্চা আছে, মেয়েরা আছে, আল্লাহ তাআলা যেমন সাহাবীদের মেয়েরা এবং মহিলা যেভাবে ছিলেন সেই মর্যাদা আল্লাহ তাআলা সবাইকে দান করেন, আর সেইভাবে যেন আমরা জীবন চালাইতে পারি সেই দোয়া আপনাদের জন্য করতেছি। وأدعو الله سبحانه وتعالى أضرع إلى الله من مقامي هذا أن الله سبحانه وتعالى ينزل هداياته ورحماته وبركاته وعافياته وأرزاقه وتوفيقاته وإنعاماته وإكراماته على قرية زاهد بور وعلى أهلها. হযরত বলছেন আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা অফুরন্ত রহমত, আল্লাহ তাআলা অফুরন্ত বরকত, আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত যেন এই জাহিদপুর বাসীদেরকে আল্লাহ তাআলা ওর নিয়ামত দিয়ে আপনাদেরকে মালামাল করে দেন। والعافيات ما ذكرت العافيات والأرزاق، قلت هدايات ورحمات وبركات وعافيات وأرزاق. আল্লাহ তাআলা উনি বলতেছেন আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্বাস্থ্য দান করেন এবং আল্লাহ তাআলা আপনাদের জীবনকে রিজেকে আল্লাহ তাআলা আপনার জীবনে রিজেক বৃদ্ধি দান করেন। আফিয়া সুস্বাস্থ্য এবং সুন্দরতম জীবন আল্লাহ তাআলা যেন গড়ার তৌফিক দান করেন। وأن يجعل الله بنغلاديش سخاء رخاء أمنا أمانا دار عدل وإحسان وسائر بلاد المسلمين. এমন বলছেন আমি দোয়া করতেছি বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করেন। আল্লাহর অফুরন্ত রহমত যেন এই বাংলাদেশে নাজিল হয় এবং বাংলাদেশের একটা সুখময় শান্তিময় যেন রাষ্ট্র হয় এবং সারা বিশ্বের উপরে আল্লাহ তাআলা যেন সুখময় শান্তিময় রাষ্ট্র দান করেন। وأن يستخدم أهل بنغلاديش رجالها ونساءها وأولادها وبناتها كما استخدم أصحاب رسول الله صلى الله عليه وسلم ونساءهم وأولادهم وبناتهم. হযরত বলতেছেন বাংলাদেশবাসীকে এর জন্য আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন ইসলাম এবং দ্বীনের খেদমত করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেভাবে সাহাবীগণ এবং সাহাবীদের মহিলাগণ যেভাবে দ্বীনের জন্য উৎসর্গ ছিলেন আপনারা যেন সবাই যেন আল্লাহ তাআলা কবুল করেন দ্বীনের উৎসর্গের জন্য। وقبل أن أقوم من مقامي هذا أترك هذه النصيحة في ذمتكم أن الإسلام لا يكون فقط بالمظهر، وإن كان المظهر مهما ومطلوبا، لكن كذلك الإسلام قائم على التعليم والتعلم، وهذا من خلال الاتصال المباشر مع أئمة المساجد وعلماء هذه البلدة الطيبة، وكذلك مع جماعات التبليغ. تخرجون إن شاء الله تعالى تفرغون 3 أيام شهرية و40 يوم سنوية مع جماعات التبليغ. মাশাআল্লাহ। হযরত বলতেছেন যে ইসলাম উনি আমি এই মাহফিলে ওঠার আগে শেষ নসিহত করতেছি আপনাদেরকে যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন এবং বলতেছেন যে এই আমাদের যে শারীরিক যে আমরা যে কাপড় পরে ইসলামের ড্রেস পরে যে ইসলাম দেখাই এটাও একটা জরুরি কাজ, কিন্তু আপনার দিলের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা এটা আরো জরুরি। এবং হযরত বলতেছেন যে আপনারা দ্বীন শিখবেন আলিমদের কাছ থেকে, দ্বীন শিখবেন উলামাদের কাছ থেকে, আপনাদের মসজিদে ইমাম যারা তাদের কাছে আপনি দ্বীন শিখবেন, এটা অত্যন্ত জরুরি। এবং দ্বীন শিক্ষার একটা পদ্ধতি হলো আপনারা সবাই তাবলীগে যাবেন, তাবলীগের কাজ করবেন, মাসে 3 দিন সময় লাগানোর চেষ্টা করবেন এবং বছরে অন্তত 1 চিল্লা দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের অন্তরে নূরের সৃষ্টি হবে এবং দ্বীনের উপর চলা আসান হবে এবং দ্বীন শিখতে পারবেন। الذي خرج 3 أيام يرفع يده. আপনাদের মধ্যে কেউ 3 দিন গেছেন নি তাবলীগে বলতে হাত উঠিয়ে দেখান। 3 أيام. 3 দিন 3 দিন। لماذا هذه القرية بور اسمها بور وهي بور؟ كيف هذا؟
না, উনি বলতেছেন জাহিদপুর, পুর বলতে পূর্ণ হয়, আপনাদের এখানে পূর্ণতা নাই। هذا كله مهم لأن فيها فوائد عظيمة. يجربوا إن شاء الله تعالى بعد يوم يومين أسبوع أسبوعين هم يذهبوا إن شاء الله تعالى ويرتبوا خروج 3 أيام في البداية. বলছেন যে আপনারা সময় 3 দিন লাগান তো অত্যন্ত আপনারা বেনিফিটেড হবেন, অত্যন্ত বেনিফিটেড হবেন। এই জন্য চেষ্টা করবেন যে 3 দিন সময় লাগানো। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র ভূমি জেরুজালেম, ফিলিস্তিনের আল আকসার প্রধান ইমাম শায়েখ ডক্টর আবু ওমর ইয়াকুব আব্বাসী হুজুর মুনাজাত করলেন বাংলাদেশিদের জন্য, এই এরিয়ার মানুষের জন্য, মুসলমানদের জন্য। সরাসরি শুনছিলেন, লাইভে ছিলাম আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। হুজুর আজকে উদ্বোধন করলেন মুনাজাত এবং দোয়ার মাধ্যমে। আজকে এই বাড়িতে বসবাস শুরু করবেন 5 প্রবাসী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, চেয়ারের যারা বসা আছেন, পিছনে যারা, দয়া করে আপনারা চেয়ার ঘুরিয়ে নিন, চেয়ারের সামনে ঘুরিয়ে নিন। আর যারা চেয়ারে আমাদের পাঞ্জাবিতে যারা বসা আছেন, ছোট ছোট ভাইয়েরা, দয়া করে আপনারা উঠে মেহমানদের সুযোগ দিন, দয়া করে আপনারা মেহমানদের সুযোগ দিন।